আসসালামু আলাইকুম। আবারও মালয়েশিয়াতে কর্মী পাঠানোর জন্য আরো একটি রিক্রুটিং এজেন্সি নিয়োগ অনুমোদন পেয়েছে। কোন এজেন্সি কর্মী পাঠাচ্ছেন, কোম্পানি কি কাজে কর্মী নিচ্ছেন, এই ভিডিওতে বিস্তারিত জানানোর চেষ্টা করবো। অবশ্যই আমাদের সাথেই থাকবেন। ইউরোপ সহ সকল দেশের নিয়োগ তথ্য পেতে আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনি স্ক্রিনটাতে লক্ষ্য করে দেখতে পাবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এটি একটি গভর্নমেন্ট ওয়েবসাইট। যখনই বিদেশি কর্মী পাঠানোর নিয়োগ অনুমোদন পায়, সবার আগে এই ওয়েবসাইটে পাবলিশ করা হয়। এটা আপনারা প্রত্যেকেই জানেন, আমি পূর্বে থেকে এটা জানিয়ে আসছি আপনাদেরকে। এখানে দেখতে পাচ্ছেন জাপানে কর্মী যাচ্ছে এবং কুয়েতে কর্মী যাচ্ছে। জাপান, মালয়েশিয়া, যেটি মালয়েশিয়া রয়েছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। জাস্ট আমরা এটাকে ডাউনলোড করব। যদি এটা 23 তারিখের নিয়োগ, ডিসেম্বরের 23 তারিখ, আমি জাস্ট এটাকে ডাউনলোড করব। দেখুন, এটা কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে। আমি যদি আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। আপনারা এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, তারিখ দেখতে পাচ্ছেন 23/12/2024, অর্থাৎ 23 তারিখ নিয়োগ অনুমোদন পেয়েছে। এখানে বিষয় নিয়োগ অনুমতি প্রদান, পদের নাম, বেতন ও অন্যান্য সুবিধাদি, অভিবাসন ব্যয় অর্থাৎ কত টাকা খরচ করে যেতে পারবেন সেটা কিন্তু এখানে স্পষ্ট উল্লেখ করা আছে। আর একটু প্রমাণের জন্য আমি আপনাদেরকে ডিটেলসে দেখাবো, আমাদের সাথেই থাকবেন। এখানে দেখতে পাচ্ছেন কোম্পানির নাম। এখানে দুটি কোম্পানি কর্মী নেবে। এখানে আলমা প্রডিউস এসডেন বিএসডি কোম্পানিতে প্লান্টেশন ওয়ার্কার পদে 20 জন কর্মী যাবে এবং আলমা রাবার এস্টেটস এসডেন বিএসডি কোম্পানিতে 60 জন কর্মী যাবে। এখানে কি কি সুযোগ সুবিধা পাবেন, কত রিঙ্গিত স্যালারি পাবেন সেটা কিন্তু একদম স্পষ্ট বলা আছে। দেখুন, বাসস্থান, চিকিৎসা ফ্রি অর্থাৎ অ্যাকোমোডেশন এবং চিকিৎসা কোম্পানি প্রোভাইড করবে। কর্মীর বয়স 18 থেকে 45 বছর হতে হবে। চুক্তির মেয়াদ থাকবে 2 বছর। বিমান ভাড়া ও বয়পথ ফ্রি অর্থাৎ 8000 কোম্পানি প্রোভাইড করবে। কর্মদিন এবং কর্মঘণ্টা মালয়েশিয়ার শ্রম আইন অনুযায়ী। এছাড়াও চাকরির অন্যান্য শর্তাবলী মালয়েশিয়ার শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে, অর্থাৎ মালয়েশিয়ার লেবার ল অনুযায়ী আপনি গভর্নমেন্ট অপরচুনিটি গুলো কোম্পানি থেকে পাবেন। এখানে অভিবাসন ব্যয় দেখতে পাচ্ছেন 56,240 টাকা। আর একটু ডিটেলস আপনাদেরকে দেখাবো। যদি আমি স্ক্রল ডাউন করে নিচের দিকে যাই, আরেকটি বিষয় আপনাদেরকে অবগত করি, এই এজেন্সির সাথে আমার ব্যক্তিগত কোনো লেনদেন, বাইরে আমাকে স্পন্সর করেনি। আপনাদের সুবিধার্থে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ওয়েবসাইট থেকে তথ্যগুলো সংগ্রহ করে ভিডিওর মাধ্যমে উপস্থাপন করছি। তাই অবশ্যই রিক্রুটিং এজেন্সির সাথে লেনদেন করার সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবেন এবং যাচাই বাছাই করে দেন আপনি পাসপোর্ট জমা করবেন। এখানে কিছু শর্তাবলী রয়েছে, আপনারা চাইলে শর্তাবলীগুলো পড়তে পারেন। যদি এগুলো আপনাদের জন্য নয়, এগুলো রিক্রুটিং এজেন্সির জন্য বিএমইটি থেকে তাদেরকে দেওয়া হয়েছে। এবং দেখুন, এখানে কিন্তু যতে লেখা আছে বিদ্যমান সমঝোতা স্মারক অনুযায়ী মালয়েশিয়ার প্রান্তের সকল ব্যয়, লেবি, বিমান ভাড়া ইত্যাদি নিয়োগকারী বহন করবেন। কর্মী ভিসা এবং ফ্লাইট নিশ্চিত হওয়া সাপেক্ষে রিক্রুটিং এজেন্সি কর্তৃক অভিবাসন ব্যয় বাবদ কর্মীর নিকট হতে সর্বোচ্চ 56,240 টাকা চেক ব্যাংক ড্রাফট পিও অর্ডারের মাধ্যমে গ্রহণ করতে পারবেন, যার প্রমাণপত্র মহাপরিচালক বিএমইটি বরাবর উপস্থাপন করতে হবে। বিএমইটি থেকে কিন্তু একদম স্পষ্ট বলা আছে। তারপরও আপনাদের কাছ থেকে যদি রিক্রুটিং এজেন্সি বেশি টাকা দাবি করে, আপনারা চাইলে এই রিক্রুটিং এজেন্সির এগেইনস্টে আপনারা কমপ্লেইন করতে পারবেন। আপনার একটি কমপ্লেইনের কারণে তাদের রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল হয়ে যেতে পারে। আর আপনি যদি এর চেয়ে বেশি টাকা খরচ করে যান, সেটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে এর চেয়ে বেশি টাকা খরচ করে যদি আপনি যান, তাহলে এখানে যে সুযোগ সুবিধার কথা বলা হয়েছে, এর চেয়ে বেশি আপনি সুযোগ সুবিধা পাবেন না। আর এখানে দেখতে পাচ্ছেন কার সিগনেচার করা আছে, গাজী মোহাম্মদ শাহজাহানের উপসচিব, ওনার সিগনেচার করা আছে। উনি হচ্ছেন উপসচিব, ওনার ইমেল অ্যাড্রেস এখানে দেওয়া আছে। যদি এখানে ইমেল করার আপনাদের কোনো প্রয়োজন নেই। এইগুলো 100% অথেন্টিক ইনফরমেশন। অনেকেই আমাদের এই ভিডিওগুলো দেখে অনেকেই মালয়েশিয়াতে গিয়েছেন, মালয়েশিয়াতে কাজ করছেন। এখন কথা হচ্ছে, আপনার এই এজেন্সির ফোন নাম্বার, ঠিকানা কিভাবে পাবেন সেটার জন্য আপনাদেরকে চলে যেতে হবে আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি লিংক আছে এবং আমাদের ফেসবুক পেজের লিংক রয়েছে। আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। এবং এই এজেন্সির ঠিকানা পেতে হলে আপনাকে অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে যেই টেলিগ্রাম লিংক রয়েছে, লিংকে ক্লিক করার সাথে সাথে আপনি পুরো ডিটেলস আপনি সেখানে পেয়ে যাবেন। সকলে ভালো থাকবেন। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।